ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লস স্যান্টোসে যে কোনো মুহূর্তে ভূমিকম্পের আঘাত হানতে পারে এমনই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষকরা জানিয়েছেন এলাকার মাটির নাড়াচাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে এবং ভূগর্ভের প্লেটগুলো চাপের উপরে আছে, তাই যে কোনো সময় বড় ধরনের কম্পন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর এইরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হলে লস স্যান্টোসের অনেকগুলো বিল্ডিং তলিয়ে যাবে আর হাজার হাজার মানুষের প্রাণহানিও হতে পারে, তাই সবাই সতর্ক থাকুন। আর সবাইকে অনুরোধ করা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। একমাত্র পেন্ডু টিভির সাক্ষাৎকারে ভূতত্ত্ব বিজ্ঞানী আমাদের এই কথা জানিয়েছেন, তাই সবাই সতর্ক থাকুন আর পেন্ডু টিভির সাথে থাকুন। ধন্যবাদ। ওরে বাবা রে বাবা, পিনজান এসব কি বলছে রে টিভিতে? ওরে বাবা, এই সিনচান দাদাটা কি বললো গো? আরে তাই তো, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে, তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে গো। তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন দাদার কাছে চল। আরে কি যে শুরু হয়ে গিয়েছে দেশের মধ্যে, আর শান্তি লাগে না। গতকাল 10:30 বাজে আমাদের বাড়ি কাঁপতেছিল, আমি তো ভেবেছিলাম কি যেন একটা হয়ে গিয়েছে, পরে খবরে বললো একটা ভূমিকম্প হয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোথায় গো? ওই দেখো কিভাবে ঘুমাচ্ছে, আরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে, তুমি ওঠো। আরে ও ফ্র্যাঙ্কলিন দাদা, উঠো উঠো, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প। ওঠো, ভূমিকম্প ভূমিকম্প। কই? ওহ ওহ, আমি তার মানে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখতেছিলাম। এই ফ্র্যাঙ্কলিন দাদা, স্বপ্ন না, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে। আমি আমার তো টিভিতে দেখে আসলাম, পেন্ডু টিভিতে। আরে না রে পিনচান, এটা কি হয়ে গেল হঠাৎ করে? এটা কি হচ্ছে? আরে এটা তো ভূমিকম্প শুরু হয়ে গেল। শিনচান পিনচান, তোরা উঠে আয়। ও ফ্র্যাঙ্কলিন দা, বাইরে দিও না, আমাদের মতো শুয়ে পড়ো। ও মাই গড, এটা তো প্রচন্ড মাত্রায় ভূমিকম্প হচ্ছে। ও ভাই, আমার পায়ের মাটি কিভাবে কাঁপতেছে। আর শিনচান পিনচান চপ কাত হয়ে শুয়ে রয়েছে। জানি না এরা কাত হয়ে শুয়ে থাকলে কি সুবিধা পাবে, তবে আমার আর ভালো লাগতেছে না, এটা এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না। ও মাই গড, কি ভয়াবহ অবস্থা। ওইদিকে বিদ্যুতের পিলারগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তাই তো ওখান থেকে আগুনের সৃষ্টি হচ্ছে। আমার এখন মনে হচ্ছে আমার পায়ের মাটি এখনই ভেঙে চুরমার হয়ে যাবে আর সব রাস্তাঘাট ভেঙে যাবে। এমন কেন মনে হচ্ছে? যেভাবে আমার বাড়িটা কাঁপতেছে আর মাটি কাঁপতেছে, তা তো হওয়ার কথাই। না 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 না, শুধু ভূমিকম্প নয়, এর সাথে প্রচন্ড গতিবেগে ঘূর্ণিঝড়ও হচ্ছে। যাক, একটু স্বাভাবিক হয়েছে আর বৃষ্টিটাও কমে গিয়েছে। হঠাৎ করে সবকিছু একসাথে শুরু হয়ে গিয়েছিল। আরে শিনচান পিনচান, তোরা এভাবে পড়ে আছিস কেন? উঠে যা, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি শেষ। আমি কি ব্যথাটা পেয়েছি গো, আমাকে কিছুক্ষণ আর এইভাবে পড়ে থাকতে দাও। আচ্ছা থাক তুই পড়ে, পিনচান উঠে যা, এখন ভূমিকম্প কমে গিয়েছে। ফ্র্যাঙ্কলিন দাদা, আমি ওঠার শক্তি পাচ্ছি না। আরে উঠে যা ভাই, পরিস্থিতি অনেকটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমরা ঠিক আছি, কিন্তু আমি ব্যথা পেয়েছি গো। চিনচান, কিছুই করার নেই, অনেক তীব্র মাত্রায় ভূমিকম্প হয়েছিল। আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক। তোরা তো এখানে শুয়েছিলি আর আমি গিয়েছিলাম বাইরে। বাইরে গিয়ে যা দেখলাম, অবস্থা খুবই ভয়াবহ। রাস্তার ধারে বৈদ্যুতিক পিলারগুলা কিভাবে ভেঙে পড়ছে আর ওখান থেকে আগুন জ্বলে উঠতেছিল। তখন তো আবার প্রচন্ড বৃষ্টিও ছিল। জানি না এই লস স্যান্টোসের মধ্যে কতটা ভয়াবহ ক্ষতি হয়েছে, আমাদের খোঁজ নিতে হবে। আগে চল আমরা ছাদে যাই, ছাদ থেকে দেখে আসি লস স্যান্টোসের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায় কিনা। ও ভাই, যা ডাল না গেল না। দেখো এদিকে আমার ছাদে পানিও জমে গিয়েছে। কতটা তীব্র ভয়াবহ আকার ধারণ করেছে এই লস স্যান্টোস। কে গো ফ্র্যাঙ্কলিন দা, এইখানে তো দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাকই রয়েছে, কিন্তু একটু আগে যা হলো না। আরে চপ, ছাদ থেকে এইভাবে বোঝা যাবে না, আমাদেরকে সরজমিনে ওখানে যেতে হবে, না হলে এটা বুঝতে পারা যাবে না। যেভাবে ভূমিকম্পন হলো, মনে তো হলো 6-এর উপরে হবে, কিন্তু আমাদের বিল্ডিং এত সহজে পড়বে না। কেন গো ফ্র্যাঙ্কলিন দাদা, কি আছে আমাদের বাড়ির মধ্যে গো? আরে চুপ 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 শিনচান, আবার হচ্ছে আবার হচ্ছে। ওরে বাবা, আমাদের বিল্ডিং তো কাঁপছে গো দাদা। আরে ফ্র্যাঙ্কলিন দা গো, তাড়াতাড়ি নামো, মনে হচ্ছে এই ভবন ভেঙে পড়বে। আরে না চপ, নামতে গেলে এখন বিপদ হয়ে যাবে, এভাবেই দাঁড়িয়ে থাক, উল্টো পরে ব্যথা পাবি। যা, স্বাভাবিক হয়ে গিয়েছে। এইবারেরটা
এত শক্তিশালী ছিল না রে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা গো, আমি এই বাড়িতে থাকবো না, যে কোনো মুহূর্তে ভবন ভেঙে পড়বে আমাদের মাথায়। আরে না রে পিঞ্চান, আমাদের বাড়িটা খুবই শক্তিশালী। এইখান থেকে চলে গিয়ে যদি অন্য বাড়িতে যাই বা অন্য কারো বাড়িতে উঠি, তাহলে ওইটা আরো বেশি বিপজ্জনক হবে। আরে এখানে পুলিশ আবার কোথা থেকে আসলো? চল তো গিয়ে দেখে আসি। আচ্ছা তোরা দাঁড়া, আমি একটু দেখে আসতেছি। আরে ও মিয়া ভাই, ওখানে পুলিশ আপনাকে ধরলো কেন? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আরে বেটা সাইড দে, দেখছিস না ভূমিকম্পে একজন অসুস্থ রোগী নিয়ে যাচ্ছি। সাইড দিতে বলছি, সাইড দে তাড়াতাড়ি, যা এখান থেকে সর। সরি ভাই, আমি বুঝতে পারিনি, একটু ভালো করে। ও ভাই, ও ভাই, এত খারাপ ব্যবহার মানুষের হয়? ভাই আমাকে কি একটা ব্যথা দিল, আমি ভালো করে বললাম ভাই কি হয়েছে, ও বলবে তো ভালোভাবে আমি রাস্তা থেকে সরে যাব, কিন্তু না, আমাকে অ্যাক্সিডেন্ট করে ও চলে গেল। এটাকে ধরতে পারলে ওর 12টা বাজিয়ে দিতাম। আরে শিনচান, তুই নামছিস না কেন? ছাদ থেকে নেমে আয়, আর কোনো সমস্যা হবে না। চল আমরা বাইরে গিয়ে দেখে আসি কি কি ক্ষতি হলো আশেপাশে। শিনচান তাড়াতাড়ি করে ওঠ। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি কিন্তু আর বললে না গো আমাদের বাড়িটা কেন এত শক্তিশালী। হ্যাঁ শিনচান বলছি, কিন্তু শক্তিশালী মানে এতটাও শক্তিশালী নয়। যদি 10 মাত্রা বা 9 মাত্রা ভূমিকম্প আসে, তাহলে আমাদের বাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এ ভাই আমি কিভাবে বলি বলতো, আমি তো বলার কোনো সুযোগই পাচ্ছি না। দেখছিস আমি একটু সামনে, ও দেখ দেখ দেখ, এইখানে মাটি উপরে চলে এসেছে। ফ্র্যাঙ্কলিন দা সামনে রয়েছে গো। ও মাই গড, এখানেও রাস্তা ফেটে মাটি বের হয়ে এসেছে। এই দেখ, বাপাশে একটা দালানের অংশ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আরে পুরো রাস্তায় তো ব্লক হয়ে গিয়েছে। এতটা খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে, আমার বাড়ি থেকে তো আমি বুঝতেই পারিনি এতটা ক্ষতি হয়ে গিয়েছে। এখন গাড়ি চলাচলও প্রায় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি। ভাগ্যিস আমরা আমাদের বাড়িতে ছিলাম, তাই তো মনে হয় আমরা বেঁচে গিয়েছি। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, প্রতিটা বাড়ির আশেপাশে ভেঙে পড়েছে। ওই দেখ, একজন মানুষ পড়ে আছে অজ্ঞান হয়ে। ফ্র্যাঙ্কলিন দাদা গো, সামনে তো আরো দেখা যাচ্ছে। আহা, কি অবস্থা হয়ে গিয়েছে রে ভাই, কতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে গিয়েছে। দেখ এখানে কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। ও মাই গড, এইখানে আরো ভয়াবহ পরিস্থিতি। শিনচান পিনচান দেখ, রাস্তায় কত মানুষ পড়ে আছে, কেউ আহত অবস্থায়, কেউ আবার নিহত হয়ে গিয়েছে। কেউ তো একটু নাড়াচাড়া করতেছে না, কি যে হচ্ছে না। আরে এ আপু শুনছেন না? সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আমি বরং অ্যাম্বুলেন্সকে কল দিই, আগে লোকেশনটা পাঠিয়ে দিই। হ্যাঁ লোকেশন আমি পাঠিয়ে দিয়েছি, এখন কলটা ধরার অপেক্ষায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ফ্রাঙ্কলিন বলছি, লস স্যান্টোসের একজন গর্বিত বাসিন্দা। এইখানে অসংখ্য মানুষ অজ্ঞানরত অবস্থায় পড়ে আছে, অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক, মনে হয় না বাঁচবে। আপনারা দ্রুত দ্রুত এখানে চলে আসুন, আমি আপনাদেরকে লোকেশন সেন্ড করে দিয়েছি। আচ্ছা রাখলাম, তাড়াতাড়ি আসুন। ভাই এত অল্প সময়ের ভূমিকম্পে এত ক্ষতি হয়ে গিয়েছে যা বলার মতো নয়। যদি এইটা অনেকক্ষণ যাবৎ চলতে থাকতো, তাহলে তো মনে হয় লস স্যান্টোসের কোনো মানুষই বেঁচে থাকতো না। ফ্র্যাঙ্কলিন দা গো, এরকম ভয়াবহ পরিস্থিতি আরো দেখতে পাবো যদি আরো সামনে যাও। হ্যাঁ ভাই, আমি তো তাই বলছি, আরো এরকম ভয়াবহ অবস্থা দেখতে পাবো। চল সামনে গিয়ে বরং দেখি কি হয়েছে এই লস স্যান্টোসের মধ্যে। কি একটা ভাই ভূমিকম্প এলো, সেই আতঙ্কে সবাই ঘরের ভিতরে বন্দি হয়ে রয়েছে, কেউ নেই। এখানে যে মানুষগুলো পড়ে রয়েছে সবাই মিলে উদ্ধার করব এমনটাও না, যে যার মতো করে জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, ভালো করে তাকিয়ে দেখো, ওইখানে এগুলা কি দাঁড়িয়ে রয়েছে গো? ও তুরি, রাস্তার মধ্যে গাড়ির কি অবস্থা হয়ে গিয়েছে। দেখ কতগুলা গাড়ি ডেবেও গিয়েছে, এগুলাকে তো আমি সরাতে পারবো না। রাস্তার অনেকটা তলানিতে এই গাড়িগুলা গেঁথে রয়েছে, জানি না এই মানুষগুলা কোথায় চলে গেল। আর এই কাউকেই তো মনে হয় দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ওরা পালিয়েছে। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা কারা কারা এরকম ভয়ঙ্কর ভূমিকম্পের টের পেয়েছো, তারা সবাই এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি জানাও। ওই দেখো এখানে লেবারদের দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওইগুলা অপসারণ করার জন্য এসেছে। চলো চলো, দেখো এখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি ভাই, রাস্তার নিচ থেকে মাটি ফেটে বের হয়েছে। দেখো একটা গাড়িও ঠিকভাবে যেতে পারছে না। আজকের এই ভূমিকম্পটা যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম, ঠিক ততটা ভয়ঙ্কর না হলেও কোনো অংশে কম হয়নি। দেখো দেখো সাদা গাড়িটা কিভাবে আটকে গেল। আরে ভাই একটু আস্তে চালা না, এখানে তো কোনোভাবে যেতে পারবি না। দেখি দেখি, আমাকে একটু সাইড দে ভাই, আমি এখানে আস্তে করে চলে যাই। যাক এখান থেকে বের হয়ে এসেছি, এখন সামনে যাওয়া যাক। সামনেও একই অবস্থা,
দেখো ওই দিকটায় রাস্তা ফেটে মাটি বের হয়ে এসেছে, মানে মাটির সাথে মাটির একটা ধাক্কা লাগলে যেই রকম হয় আর কি। কিন্তু এই ভূমিকম্প হয় মূলত টেকটনিক প্লেটের সাথে আরেক টেকটনিক প্লেটের ধাক্কা খেলে, তাই তো নিচ থেকে এইরকম মাটি বের হয়, মানে মাটি ফেটে বের হয়। আরে ফ্রাঙ্কলিন দা, আমরা যাবোটা কোথায় গো? চারদিকে তো রাস্তা ফেটে গিয়েছে, এরকম হলে তো গাড়ি চালানোই যাবে না। হ্যাঁ ভাই, এই দিকের অবস্থা খুবই খারাপ। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছিস, ভবনগুলা একটু পাশ ভেঙে গেলেও পুরোপুরি ভাবে ভাঙেনি, কারণ এইখানে আমাদের বাড়ির মতো করে এই বাড়িগুলাকে তোলা হয়েছে। ওয়েট ওয়েট, শিনচান শিনচান পিনচান সাবধানে। হায় হায়, আবারও শুরু হয়ে গিয়েছে। না 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 না, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। দেখ 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 কিভাবে আগুনের হুলকি জ্বলছে। আরে বৈদ্যুতিক পিলারগুলো ভেঙে আগুন জ্বলা শুরু করে দিয়েছে। এটা কি হলো? হঠাৎ আবার ভূমিকম্প শুরু হয়ে গেল। দেখ দেখ দেখ, এখানে তো আমি গাড়িটাকেও কন্ট্রোল করতে পারছি না। আরে আমি ভিতরে কেন চলে এসেছি? আরে ফ্র্যাঙ্কলিনদা, তাড়াতাড়ি এখান থেকে পালাও। আরে তুমি কোথায় চলে যাচ্ছ গো? ও ভাই, হাফ ছেড়ে বাঁচলাম। বিশ্বাস কর ভাই তোরা, আমি ইচ্ছা করে ওখানে যাইনি। আমি গাড়িটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। দেখ হঠাৎ করে আবার আবহাওয়া কত শান্ত হয়ে গিয়েছে। দেখ এখানে মানুষ মরে পড়েও রয়েছে। ওই তো, আরে আমি তো ভুল রাস্তায় চলে এসেছি, আমি অন্যদিকে চলে যাই। অ্যাম্বুলেন্সও চলে এসেছে এখানে। বুঝতেছি না শিনচান পিনচান চপ, আমি এখন কি করব? হঠাৎ হঠাৎ এই লস স্যান্টোসের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর রাস্তায় অগণিত মানুষ মরে পড়ে রয়েছে। এগুলা দেখে আমার আর একটুও ভালো লাগছে না। কবে যে এই পৃথিবীটা শান্ত হবে? দেখ এইখানেও খারাপ পরিস্থিতি, রাস্তা উপরে মাটি বের হয়ে এসেছে। তার মানে শিনচান পিনচান চপ, আমি তো ভেবেছিলাম 6 মাত্রার হবে, মনে হচ্ছে তো 7-এর উপরে হয়েছে। দেখছিস না রাস্তাঘাটের কত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আশেপাশে কিভাবে মাটি ফেটে বের হয়েছে, আবার দালানও ভেঙে চুরে গিয়েছে। চল আমরা, ও ভাই, ও ভাই, ও চপ 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 চপ, তুই ঠিক আছিস তো? কে গো? মা ঘুমা, মরে গেলাম, ওরে বাবা। আরে আমাকে তো মেরেই ফেলতে। সরি ভাই, আমি গাড়িকে কন্ট্রোল করতে ও ভাই, আমারও কাশি শুরু হয়ে গিয়েছে। ও নো 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 নো, আবার উল্টে গিয়েছে ভাই। এই তো এই তো, আরে কি হচ্ছে ভাই? আমি তো এই গাড়ি নিয়ে মনে হয় না বেশি দূর যেতে পারবো। আরে ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি বাড়িতে চলো, এইভাবে আর যেতে পারছি না। আর কোথাও করবো না আমরা বাড়ি যাওয়ার জন্যই তো ফিরে আসলাম ওখান থেকে। দেখছিস না পুরো রাস্তা আরো ভেঙে গিয়েছে, দালান পাট ওই দেখ, আরে কিভাবে নিচে পড়ে আছে দেখতে পাচ্ছিস? আমাদের ভাগ্য ভালো যে আমরা বেঁচে ফিরে এসেছি। দেখ দেখ, আবারও একই অবস্থা। আমি একটু নেমে গিয়ে দেখে আসি কিরকম পরিস্থিতি। না, মনে হচ্ছে না তো আমার এইভাবে যেতে পারবো। ওরে ভাই, ব্যথাটাকে পেলাম, লোহা আমার গেতে গিয়েছে। দেখ এইখানেও ভয়াবহ পরিস্থিতি, যাবো যে কিভাবে সেটাই তো বুঝতেছি না। ওই থাম, ও আরে ফ্রাঙ্কলিন দা, সামলে। আরে ভাই, ও আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে গিয়েছে, ওর ব্যবস্থা তো আমি এখনই করছি। আরে এই তুই দাঁড়া, তুই চোখে দেখছিস না? আরে এটা তো একটা মেয়ে, তো কি হয়েছে? গাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারিস না নাকি? চালাতে পারিস না? যা, তোর গাড়ি নিয়ে আমি এখন চলে যাব। ও চিনচান পিনচান চপ, এর ব্যবস্থা আমি 12টা করে দিয়েছি। আরে ফ্রাঙ্কলিনদা, পিনচান আর চপ আসেনি তো? আরে তোরা আবার আটকে গেলি কেন? তোরা সামনে আয়, আমি সামনে গাড়িটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে থেকেই বরং উঠিস তোরা। এই তো তোরা উঠে গিয়েছিস, এখন তোদেরকে নিয়ে আমি পাহাড়ি রাস্তা দিয়ে যাব। এই দিক দিয়ে মনে হয় না ভালোভাবে যেতে পারবো। চল উপরের রাস্তা দিয়ে যাই, যদি শর্টকাটে আমরা পৌঁছাতে চাই। আরে ইয়ার, এই আবহাওয়া আবার কি হয়ে গেল? হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রায় অন্ধকারে ডেকে গিয়েছে। আমি বুঝতেছি না, এদিক দিয়েও আমি যেতে পারছি না, কিন্তু আমাকে তো বের হতেই হবে, তাই না? কি আর করব, রাস্তা দিয়ে আমি যেতে থাকি। দেখ কি একটা পরিস্থিতি হয়ে গিয়েছে ভাই, পুরো লস স্যান্টোস এইভাবে ভাঙচুরে চুরমার হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, যারা যারা আমার মতো করে এরকম ভূমিকম্পের শিকার হয়েছো, তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাও। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। আর ভিডিওটিতে লাইক করে তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যাক, আমাদের বাড়িটা তেমন ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভালোই হলো, এখানে নিরাপদ রয়েছি।
ওই দেখ বলতে বলতেও আকাশ কেমন পরিষ্কার হয়ে গিয়েছে। ও ভাই, আমি তো তোদের প্রশ্নটাই ভুলে গিয়েছিলাম, আমাদের বাড়িটা কেন এত স্ট্রং ভূমিকম্পের সময়ও এমন ভাবে কিন্তু ক্ষতি হয়নি, তবে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষতি হতেও পারে। আমাদের বাড়িটা সিসমিক আইসোলেশন বিয়ারিং দিয়ে তৈরি, বা সহজভাবে বলতে গেলে বাড়ির নিচে রাবার ইস্পাত দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটাকে, তাই তো তেমন ভাবে কোনো ক্ষতি হয়নি। দেখি টিভিতে এবার কি দেখায়। ভেরি ভেরি বিগ ব্রেকিং নিউজ, সবাইকে সতর্ক করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে লস স্যান্টোসের ভিতর। এতে করে প্রায় অর্ধশতাধিক মানুষ মারা যায়, এমনকি 500-রও বেশি মানুষ আহত হয়েছে গুরুতরভাবে। শহরের বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যাদের বাড়িঘর ঝুঁকিপূর্ণ তারা যেন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে চলে যায়। ওহ মাই গড, আমি নিউজ করতে এসে আমি ভেঙে পড়ছি, কিন্তু না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে আরো শক্ত হতে হবে। সবাইকে জানাতে হবে লস স্যান্টোস পূর্ব পাশে কতটা ক্ষতি হয়েছে। একমাত্র পেন্ডু টিভি সরাসরি সম্প্রচার করছে এত ভয়াবহ পরিস্থিতি। আর কোনো চ্যানেল এইটাকে সরাসরি সম্প্রচার করছে না। তাই পেন্ডু টিভির সাথে থেকেও যে কোনো মুহূর্তে সর্বশেষ আপডেট সবার আগে আমরাই দিব। ও মাই গড, পূর্ব লস স্যান্টোসে অবস্থা অনেক খারাপ, পরিস্থিতি খুবই ভয়াবহ। এখনই মাত্র আমরা পেন্ডু টিভিতে দেখলাম। আমি তাড়াতাড়ি করে ওখানকার পরিস্থিতিটা গিয়ে দেখে আসি। ওরা তো বলছে 50 জনের উপরে নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 500-রও বেশি। আমার তো আরো বেশি বলে মনে হচ্ছে। আরে শিনচান, তুই আবার কেন আসলি? তুই চলে যা, আমি একাই যাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমাকে আর কোথাও যেতে হবে না গো, বাড়ির মধ্যেই থাকো না। আরে না রে ভাই, আমাকে একটু দেখতে হবে গিয়ে। পূর্ব দিকের অবস্থা খুবই খারাপ। তোরা এক কাজ কর, তোরা বাড়ির মধ্যে চলে যা, আর বাড়িতেই তোরা নিরাপদ থাকবি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, কিন্তু তাড়াতাড়ি তোমরা চলে এসো। আরে সরি, তুমি তো একাই যাবে। আরে পিঞ্চান, ঘরের ভিতরে চলে আয়। আরে চপ পিঞ্চান, তোরা কেন দাঁড়িয়ে আছিস? যা, তোরাও ঘরের ভিতরে চলে যা, ঘরে অনেকটাই নিরাপদ বোধ করবি। আর বাইরে দেখছিসই তো কি অবস্থা। ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকে নিয়ে গেলে হয় না? না হয় না, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে তোদের যেতে হবে না। তোরা বাড়ির ভেতরে চলে যা, আমি বের হলাম। দাঁড়া, আমি হেলমেটটা আগে পরে নেই, না হলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এই তো হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, আমরা এখন পরিস্থিতি গিয়ে দেখে আসি। পূর্ব দিকে যে এত ক্ষতি হয়ে গেল, আমি তো পূর্ব দিকে এখন পর্যন্ত যাইনি। এইরকম আর ভালো লাগে না। একটু পর পর যে কি হয় লস স্যান্টোসের মধ্যে, কি হচ্ছে এইসব আমি তো নিজেও বুঝতেছি না। কেন কেন এমন হচ্ছে? বারবার প্লেটে প্লেটে কেন ধাক্কা লাগছে? এর উত্তর আমার কাছে নেই। ভাগ্যিস আমার বাড়িটা বেজ আইসোলেটর দিয়ে বসিয়েছি, কারণ এর জন্য আমার বাড়িটা নড়ছেও না চড়ছেও না, নিচের অংশ স্লাইড করছে। আর অতিরিক্ত কম্পনের শক্তি বাড়ির গায়ে না উঠে নিচেই শোষিত হয়, ফলে বাড়ি ভেঙে যায় না, দুলেও পড়ে না। এইটার আসল নাম হলো বেজ আইসোলেটর। তোমরা যদি কেউ বাড়ি তৈরি করো বা তোমাদের পিতামাতা কেউ বাড়ি তৈরি করে, তাহলে এই জিনিসটা অবশ্যই বাড়িতে লাগাবে। কেননা বেজ আইসোলেটর বসালে ভূমিকম্পের কম্পন থেকে 50 থেকে 80% কম লাগে। বাড়ি ধসে পড়ার সম্ভাবনাও অনেক কম থাকে। ভেতরের জিনিসপত্র কম ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, বাড়ি তৈরির সময় এইটাতে খরচ অনেকটাই বেশি পড়বে, কিন্তু তুমি তো সুরক্ষিত থাকবে। হত্তেরি, বলতে না বলতেই আবারও শুরু হয়ে গিয়েছে ভূমিকম্প। তার সাথে আকাশ থেকে আগুনের গোলা পড়ছে। আরে এ তো এক একটা বিশাল পাথর। একটা যদি আমার গায়ে এসে পড়ে না, তাহলে তোমাদের ফ্র্যাঙ্কলিন দাদাকে আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আমার জন্য তোমরা একটু প্রার্থনা করো যেন আমার গায়ে না এসে পড়ে। এবার কম্পনটা একটু কম হচ্ছে, কিন্তু আকাশ থেকে প্রচন্ড বজ্রপাত হচ্ছে। এই বজ্রপাতের আগুনে লস স্যান্টোসের অনেকেরই ক্ষতি হতে পারে। আর প্রচন্ড প্রচন্ড বাতাস বইছে। এই যে বড় বড় পাথরের মতো মাটিগুলো দেখতে পাচ্ছ না, এইগুলা লস স্যান্টোসের পাহাড় থেকে ভেঙে আসতেছে। তোমরা তো জানোই লস স্যান্টোস থেকে পাহাড় ততটাও দূরে নয়, আর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এইরকম মাটিগুলো আসতেছে। এগুলা কিন্তু সাধারণ মাটি নয়, এক একটা বিশাল ওজনের আর অনেক শক্তিশালী, স্ট্রংও। না, আমার বের হওয়াটা একদমই উচিত হয়নি। আমার শিনচানের কথাটা শোনাটা দরকার ছিল। শিনচান আমাকে বারবার না করেছিল আজ যেন না বের হই। এখন বের হয়েও আমি বিপদে পড়ে গিয়েছি। তাড়াতাড়ি পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়। ওই দেখো, আমি বলতে বলতে পূর্ব লস স্যান্টোসে চলে এসেছি, কিন্তু ভাগ্যিস আমার মাথায় হেলমেট ছিল, না হলে তো পুরোপুরিভাবে মাথাটা ফেটে রক্ত বের হতো। জানি না পরিস্থিতিটা কতক্ষণে শান্ত হবে। তোমরা ততক্ষণে ভিডিওটিতে যারা যারা লাইক দাওনি তাড়াতাড়ি লাইক দাও,
তাহলে মনে হয় পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হতে পারে। কি বন্ধুরা, আমি সত্যি বলছি, তোমরা তাড়াতাড়ি করে লাইক দাও, পরিস্থিতিটাকে তোমরা শান্ত করো। ওরে ভাই, এখন ফ্লাইওভারের নিচে দাঁড়াতেও খুব ভয় লাগে, কারণ যে কোনো মুহূর্তে ফ্লাইওভার ভেঙে পড়তে পারে। যে ভূমিকম্প শুরু হয় না, দেখো দেখো দেখো, স্বাভাবিক হয়ে গিয়েছে। বলতে বলতেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে, জানি না আবার কখন শুরু হয়ে যায়। ও ও ও ওই আমার হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি ভাই। বেশি শান্ত বলতে বলতে আবার অশান্ত হয়ে উঠেছে। না এখন আরে আরে এরা এত দৌড়াচ্ছে কেন? আরে ভাই, তোমরা এত দৌড়াদৌড়ি করছো কেন? এই দেখ, আমার বাইকের চাকার তলে এসে পড়তেছে এক একটা। আরে আরে দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, এত দৌড়াচ্ছ কেন আমাকে একটু বলবে? আরে বাঁচাও, আমার বাড়িঘর ভেঙে গিয়েছে, বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে, কোথায় যে পালাবো? যে দিকে পারি সেদিকেই পালাই। ও মাই গড, প্রকৃতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন আবার আরেকজনের বাড়ি ভেঙে পড়ে গিয়েছে, সবাই যে যার মতো করে পালাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই তো, ওই তো এইখানেই তো অনেকগুলা ভবন ধসে পড়েছে। দেখো দেখো দেখো, ডান সাইড আর বাম সাইডে একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখো, এখানের বিল্ডিংগুলা কিভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, আর গাড়িও কেমন উলটপালট হয়ে আছে এক একটা। যাক, এবার ফুলফিল পরিবেশটা শান্ত হয়েছে, আকাশে সূর্যটাও উকি দিচ্ছে। ওই দেখো, পেন্ডু টিভি ওরা নিউজ করতেছে। বাহ, ওদের সাহসিকতার তুলনা হয় না ভাই। ওরা এত বিপদের মধ্যেও কিভাবে নিউজ চালিয়ে যাচ্ছে কন্টিনিউ লাইভ। তাই প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা পেন্ডু টিভিকে অবশ্যই সাপোর্ট করবে, সবাই ওদের নিউজ দেখবে। দেখো দেখো, এখানে মানুষ মরে পড়ে আছে। আহ, কি নির্মম মৃত্যু! এগুলা দেখলেও মনে অনেক কষ্ট লাগে। সাংবাদিক সাহেব কি যেন বলেছিল? হ্যাঁ, 50-50-এর বেশি হবে, কারণ যেভাবে রাস্তাঘাটে মরে পড়ে আছে ভাই, ভারির ভিতরে তো অনেকে চাপা পড়ে মারা গিয়েছে, সেগুলা তো তুলেইনি নিউজে। যাই হোক না কেন, ওই দেখো, ও রড মনে হয় আরেকটু হলে আমার শরীরেই গেঁথে যেত ভাই। দেখো দেখো, এইখানে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিসের ইউনিট আমি দেখতে পাচ্ছি না আশেপাশে। একটা দেখেছিলাম, আর তো এখানে দেখা যাচ্ছে না। অনেকে এখানে ধান্দা করতে এসেছে, আবার অনেকে দেখতে এসেছে। আমি ধান্দার কথা বললাম কেন, তোমরা এখনই বুঝতে পারবে, কারণ এইরকম পরিস্থিতিতে এই দেখো, এটাকে ধান্দাবাজ বলে মনেই হচ্ছে। আরে দাঁড়া, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওকেও আমি ব্যবস্থা করছি। এখানে শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে, এগুলা এখানে লুটপাট করতে এরা এসেছে। হাই হাই রে, এটা আমার কি হইলো? আমার বাচ্চাটা দেয়ালের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। হায় 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 রে। আরে কত মানুষের আর্তনাদ! এই ছোট্ট বাচ্চাটা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছে, এগুলা শুনলেও হৃদয় রক্তক্ষরণ হয়। ওই দেখো, একটা অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছি। এরকম আর কত যে খবর শুনবো জানি না। আমরা তো সবাই মারা যাব, কিন্তু এরকম মৃত্যু কখনই কাম্য নয়। চারিদিক থেকে কান্নাকাটির শব্দ, আর পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি প্রায় ভরে গিয়েছে। এতক্ষণ তো আমি দেখতে পাইনি। মানুষ মূলত দুই প্রকারের হয়, খারাপ আর ভালো, সব কিছুই মিলিয়ে রয়েছে। এখানে অনেক মানুষই এসেছেন, কেউ এসেছে তাদের দুঃখ কষ্ট দেখতে, আবার কেউ এসেছে এখানে চুরি চামারি ডাকাতি করতে, লুটপাট করতে। এইসব মানুষদেরকে আর কি বলবো, এরা মানুষের কাতারেই পড়ে না। ও মাই গড, মাইকেল! আমার তো মাইকেলের কথা ভুলেই গিয়েছি, কারণ মাইকেলের বাড়িতে তো সিসমিক আইসোলেশন বিয়ারিং নেই। হায় রে, জানি না ও কেমন আছে। ভূমিকম্পে তো ওর বাড়ি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এরকম ভাবে ভূমিকম্প হলো একের পর এক, ওর বাড়িঘর তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আর সেও মনে হয় অনেক আহত। কেন জানি না আমার এরকম মনে হচ্ছে। বন্ধুরা, তোমরা এর পরবর্তী এপিসোডে দেখতে পারবে মাইকেলের সাথে আসলে কি হয়েছে। ও গড, তুমি মাইকেলকে বাঁচিয়ে নিও। বন্ধুরা, কারা কারা তোমরা মাইকেলের শেষ পরিণতি দেখতে চাও, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। পরবর্তী এপিসোড দেখতে হলে সবাই নেক্সট পার্ট কমেন্ট করো।